খুবই দুর্দান্ত একটা পাতুরি রেসিপি এনেছি। এই পাতুরি কিন্তু সেই পাতুরি না। ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা আজ পর্যন্ত এই রেসিপিটি দেখোনি, কারণ এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। এতটাই বেশি টেস্টি হয়েছিল যে আমার ধারণার পুরোপুরি বাইরে ছিল। প্রথমেই এখানে আমি 3টে ডিম নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ যে কোনো ডিম নিয়ে নিও। আর এখানে আমি নিয়েছি বড় করে সাইজে কেটে রাখা কলা পাতা। তারপর এখানে আমি কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি একটা ডিম খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। জলটা যখন দেখবে খুব সুন্দরভাবে টকবক করে ফুটছে, খুবই কিন্তু সাবধানে হালকা হাতে যেই ডিমটা ভেঙে রেখেছিলে সেইটা কিন্তু এই গরম জলের মধ্যে দিয়ে দেবে। খুবই সাবধানে ডিমের ওপর কিন্তু হালকাভাবে আমি যেরকম করছি সেইভাবে গরম জলটা দিয়েও দেখবে ওপরেও কিন্তু ডিমটা সলিড হয়ে যাবে, আর আশেপাশে কিছু একটু ফেনা হয়ে যাবে, সেইগুলোকে ফেলে দেবে। দেখো এখানে কিন্তু আমার একটা ডিম হাফ বয়েল করা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিয়েছি। এবার আমি সেম প্রসেসে কিন্তু আবার আরেকটা ডিমকে বয়েল করে নেব। তোমাদের যদি প্রয়োজন হয় যে আরেকটু কড়াতে আমি জল দেব, তোমরা দিতেই পারো, কিন্তু যতক্ষণ কিনা জলটা টকবক করে ফুটছে তার আগে কিন্তু তোমরা কোনো ডিম দেবে না। যেই জলে আমি ডিমগুলোকে সিদ্ধ করলাম সেই জলে কিন্তু আমি এই কলা পাতাগুলোকে আগে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। যখন আমি কলা পাতাগুলোকে মুড়বো তার ফলে কিন্তু কলা পাতাগুলো ভেঙেও যাবে না, ফেটেও যাবে না। তোমরা চাইলে এটা ডাইরেক্টলি আগুনে দিয়েও করতে পারো, কিন্তু আমি দেখলাম আমার গরম জল আছে সেই জন্য আমি এতেই করে নিলাম। এতক্ষণে তোমরা বুঝেই নিয়েছো আমি আজকে কিসের পাতুরি বানাবো। আজ আমি বানাবো মুরগির ডিমের পাতুরি। এই পাতুরি কি তোমরা কোনোদিন আগে দেখেছো? দেখে থাকলেও আমাকে জানাবে, না দেখে থাকলেও জানাবে। তারপর কড়াতে আমি সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এলে ওপর থেকে আমি দিয়ে দেবো 1 চামচের মতন আদা রসুন বাটা। পাতুরি বলতে আমরা বুঝে থাকি সর্ষে পোস্ত দিয়ে একটা পাতুরি হবে, কিন্তু আজ আমি বানিয়েছিলাম মশলা দিয়ে মশালেদার পাতুরি। এইদিকে কিন্তু আমার আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। প্রথমে একটুখানি এইগুলোকে ভেজে ওপর থেকে তারপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে আমি ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে একটু ঝালটাকে বেশিও দিতে পারো, কমও দিতে পারো। খেয়াল রাখতে হবে মশলাটা যেন একটুও কড়াতে না লেগে যায়, সেই জন্য ওপর থেকে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। তেল ছেড়ে দিলেই বুঝবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। যতই কষাবে টেস্ট কিন্তু খুবই ভালো আসবে। আর এই ঘন্টাতে কিন্তু আমি গ্রেভিটাকে রেখেছি। এবার দেখো আমি কলা পাতা নিয়েছি, কলা পাতার ওপর দিয়ে দেবো সেই বয়েল করে রাখা ডিমগুলো, আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এক্ষুনি যে গ্রেভিটা বানালাম ওপর থেকে আমি সেই গ্রেভিটা বেশ ভালো করে বেশি বেশি করে দিয়ে দেবো, আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। ব্যাস পাতুরি আমার রেডি। তোমরা খুবই ভালোবাসা দিচ্ছ আর খুবই সুন্দর সুন্দর কমেন্ট করছো। গিলেমেটের ভিডিওতে আমাকে সাইমা কিচেন ইন কমেন্ট করেছিল, তোমাকে খুবই ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্যে। তোমরা দেখে বুঝতেই পেরেছো আমি পাতুরিগুলোকে কিভাবে রেডি করেছি। তোমরা অবশ্যই আমার কথাটা শুনে একবার এই রেসিপিটা ট্রাই করো। এখানে আমার সমস্ত পাতুরিগুলো রেডি হয়ে গেছে। কড়াতে জল নিয়ে আমার কাছে যেহেতু স্ট্যান্ড নেই, আমি একটা বাটির ওপরেই প্লেটটাকে বসিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম করে নেব। দেখো এখানে আমার স্টিম করা হয়ে গেছে। এবার আমি সুতোটা কেটে কেমন ভেতরের ডিমটা বয়েল হয়েছে, যেহেতু আমি আগে হাফ বয়েল করেছি, এবার কেমন পুরোপুরি বয়েল হয়েছে আর কিভাবে ডিমের ভেতরেও মশলাটা গেছে সেটা তোমরা সম্পূর্ণ দেখতে পাবে আর বুঝতে পারবে। আর দেখো ডিমটা কতটা বেশি সফট হয়েছে, আর ভেতরের কুসুমটা দেখো, এই অংশটা দেখে জাস্ট লোভই লেগে যাচ্ছে। আমি ভেবেছিলাম যেমন নর্মাল মশলা এগ কারি খেতে হয় ঠিক তেমনই লাগবে, কিন্তু আমি যখন এটা খেয়েছিলাম সম্পূর্ণ একটা অন্য লেভেলের টেস্ট আসছিল। এতটা বেশি সুন্দর হয়েছিল না আমি ভাবতেই পারিনি। খুবই কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল, ভীষণই সফট হয়েছিল আর নতুনত্ব তো ছিল। তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ঘরে ট্রাই করোই।
তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।